হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা উঠে কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি, নিয়ে চা ফা খেয়ে দেখো রান্নাও করতে চলে এসেছি। আজকে রান্নাঘর থেকেই ব্লগসটা শুরু করলাম। তো রাস্তা দিয়ে শাক যাচ্ছিল, দেখো কুমড়ো কুমড়ো শাক, একদম টাটকা শাক। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, 2 আটি শাক নিয়েছে 20 টাকা। আর আমি বন্ধুরা প্রচণ্ড শাক খেতে ভালোবাসি। শাক হলে আমার আর কিছু দরকার হয় না। মানে এখানে বসে রান্না করছিলাম, তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পেয়ে নিয়ে নিলাম। তো পিআরভি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের আমার বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো যে যেখান থেকে দেখছো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর লাইক দিতে ভুলো না। তোমাদের একটু সাপোর্ট ভালোবাসা পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো। এই রান্নাটা করব তাড়াহুড়া করে, তারপরে আবার আমাকে যেতে হবে রেশন তুলতে হবে। এই মাসে এখনও রেশন তোলা হয়নি, বাড়িতে এসেছিলো, কিন্তু আমি রান্নাবান্নার কারণে রেশনটা আমি তুলতে পারিনি। বাড়ির কাছেই দিয়েছিল, রেশনটা আমি তুলতে পারিনি। সকাল হলেই রান্নার কাজটা করতে গেলে আর না, মানে আর বাকি কাজটা আর করা যায় না, ঠিক আছে? বাকি কাজটা আর করতে পারি না। তো আজকে তাড়াহুড়ো করে রান্নাটা করে আমার আবার যেতে হবে কন্ট্রোলে। আর এই শাকগুলো দেখো পুরো একদম লকলক করছে, শাকগুলো দেখতে পাচ্ছ? শাকগুলো পুরো লকলক করছে। তো এই শাকগুলো আমি এখন কাটা বাছা করবো, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এদিকে আমার ভাতের জলটা গরম হয়ে গেছে, আর এইদিকে আমি চালটা মেপে নিচ্ছি। আর বন্ধুরা, কটো চাল নিচ্ছি তোমাদেরকে দায়িত্ব দিলাম, গুনতে থাকো। আমার কি হয় জানো তো, চাল মাপতে মাপতে না আমি ভুলে যাই যে কটো চাল নিলাম। আবার এই ডেস্কিতে তুলি, তো আবার বালতিতে ঢেলে দিই, দিয়ে আবার গুনতে থাকি। এরকমই হয়। সকাল হলে তো মাথা একদিকে থাকে না, নানা রকম দিকে মাথা দিতে হয়। আবার এই বললাম রান্নাবান্না সেরে আবার যেতে হবে রেশনে। প্রায় দিনই এরকম চাল ঢেলে ঢেলে আবার মাপি, 2বার করে চাল আমাকে মাপতেই হয় জানো তো। তারপরে সকাল হলে ছেলে মেয়ের ঝগড়া সামলানো, এটা করা ওটা করা, মানে মানে মাথাটা পুরো খারাপ হয়ে যায় জানো তো। যাই হোক, চালটা আমি ধোয়া কমপ্লিট করে নিলাম। তোমরা ভাবছো 2বার ধুলাম, আমি 5-6বার চালটা ধুয়েছি। ধুয়ে এনে তারপরে হাঁড়িতে দিচ্ছি। ভিডিওটা যত বাড়াবো ততটাই তো বেশি বড় হয়ে যায়। ওই জন্য যতটা চেষ্টা করি ছোটোখাটো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো এখন হরে কৃষ্ণ, যত তাড়াতাড়ি করি ততই দেরি হয়ে যায়। তো হরে কৃষ্ণ, সে হাঁড়িতে জলটা বেশি হয়ে গেছে, আবার এই জলটা তুলতে হবে। তো পাশে একটা বালতি ছিল, তো বালতিতে জলটা আমি এখন তুলে রাখছি। আবার যখন কম পড়বে তখন আবার একটু দিয়ে দেব। একদম ছাপাছাপি হয়ে গেছে জলটা। তো এখন তাড়াতাড়ি করে চালটা দিয়ে তারপরে শাকটা কুটে নেব, বেছে নেব। তো তোমরা বন্ধুরা কোথাও যেও না, ব্লগসটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, লাইক দিতে কিন্তু একটু ভুলো না। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো।
তো আমি ভাতটা বসিয়ে দিয়ে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর শাকটা কড়াইতে তুলেই দিয়েছি। আর এদিকে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে। আর ভাত হতে হতে ভাতের জালটা লিভে গেছিলো। তো বন্ধুরা, জালটা লিভে গেছিলো, জালটাও ধরিয়ে দিলাম আর শাকগুলো সব তুলে দিলাম। পুরো এক কড়াই হয়ে গেছে। যখন এটা সিদ্ধ হয়ে কমে যাবে তখন আবার কিন্তু একদম অল্প হয়ে যাবে, সেটাই। তো এখন আমি এখানে ঢাকা চাপা দিয়ে সেদ্ধটা হতে দিই। এখন একটু কাঁচা লঙ্কা ঠঙ্কা কুচাতে হবে, এর জন্য তো কুচাবো। ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, শাক সিদ্ধ করে নামিয়ে দিয়েছি, ধোয়া উঠছে। এটা ফাইনালি এখন রেডি করবো। শাক সিদ্ধ করে কড়া ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তো ফাইনালি এটাকে রেডি করব। তো বন্ধুরা, আমি রান্নাবান্নাটা সেরে নেই, তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? তো ভাবলাম বন্ধুরা তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব না, কিন্তু না শেয়ার করেও থাকতে পারছি না। মনটা যেন কেমন খুঁতখুত করছে, না আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করেই দেই। তো শাক রান্নাটার মধ্যে বেশি কিছু দেব না, একটুখানি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে এটাকে এখন নাড়াচাড়া করব। একটুখানি লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি শাকটা তুলে দেব। তুলে দেওয়ার পরে কিছুটা সময় নাড়াচাড়া করার পরের মধ্যে লবণ আর হলুদ দেব। আর এইটাই দেবো বন্ধু, আর কিছু দেবো না। কোনো মশলাপাতি ছাড়াই এই শাকটা রান্না করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। যাই হোক, কোনো মশলাপাতি ছাড়াই এই শাকটা রান্না করব। তো শাকটা আমি তুলে দিলাম, তুলে দিয়ে দেখো এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করছি। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি, আজকে এই শাকের তরকারি দিয়েই আজকে আমাদের সারাদিনটা কেটে যাবে। আমাদের কোনো কিছুতে প্রবলেম হয় না, সব কিছুর অভ্যাসটা আমাদের আছে। এমনিতে একটু তাড়াহুড়ো আছে, আর সত্যি কথা বলতে আজকে রান্নার কিছু নেই। এখন আমাদের সময় দিনকাল খুব খারাপ যাচ্ছে, এটাই। আমাদের সব কিছুতে অভ্যাস আছে, কোনো কিছুতে প্রবলেম হয় না আমাদের, ওই জন্য। তো এই শাক সিদ্ধটা আমরা 2বার খাবো, সকালে দুপুরে খাবো, আর রাত্রেবেলা কোনো কিছু একটা করে নেবো আর কি, ডাল ফাল সিদ্ধ করে নেবো, আমাদের হয়ে যাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, অনেকে বলে না এটা দিয়ে খাওয়া যায়, ওটা দিয়ে খাওয়া যায়। সব কিছু ভালো মন্দ সব নিজের কাছে। আমি যদি মনে করি এটা দিয়ে চালিয়ে নিতে পারবো, তাহলে কিন্তু এটাতে হামেশাই আমি চালিয়ে নিতে পারবো। আর যদি মনে করি এই জিনিসটাতে আমি চালিয়ে নিতে পারবো না, তো সামনে 10 রকমের আইটেম থাকলেও কিন্তু আমরা চালিয়ে নিতে পারবো না। সব কিছু ভালো মন্দ সব কিছু নিজের কাছে। আমি যদি মনে করি এইটা দিয়ে আমি চালিয়ে নিতে পারবো, কিন্তু এটা চালিয়ে নিতে পারবো। আর যদি মনে করি এটা দিয়ে চালিয়ে নিতে পারবো না, তো চালিয়ে নিতে পারবো না। অনেকে বলে না এটা দিয়ে খাওয়া যায়, ওটা দিয়ে খাওয়া যায়। সত্যি কথা বলতে এই কথাটা শুনলে আমার না গাটা জ্বলে যায়। আমার একদম এই কথাটা শুনতে ভালো লাগে না। কারণ আমি মনে করি যেটা আমি পাচ্ছি সেটা অনেক ভালো পাচ্ছি। আমার থেকেও বা আমাদের থেকেও অনেক মানুষ আছে, তারা দুটো খেতে পাচ্ছে না। তারা দুটো মানে ভাতের জ্বালায় কোথায় না কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। পেটের জ্বালা বন্ধুরা বড় জ্বালা। যেদিন যেমন কপালে চোটে সেটা নিয়েই আমি মনে করি খুশি থাকাটা অনেক বেটার, অনেক ভালো আমি মনে করি। তো তোমাদের অনেক কথা বলে ফেললাম, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমার মধ্যে কোনো হাইফাই ব্যাপারটা নেই, তো যেমন যেদিন চলে তেমন সেদিন আমি চালিয়ে নিই। আমি শাক ভাতেতেও খুশি, ডাল ভাতেতেও খুশি, নুন ভাতেতেও খুশি। আমি মনে করি দুটো ভাত পাচ্ছি এটাই অনেক। অনেকে তো খেতে পাচ্ছে না, তাদের কথাটা ভাবো একবার। তো বন্ধুরা, রান্নাবান্না করে কমপ্লিট করে নিয়েছি, ছেলে মেয়েকেও দিয়ে দিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। অর্পণকে তো গালে তুলে খাওয়াতে হয়েছে, ওর শরীরটা একদমই ভালো না, ভাত টাত খেতে যাচ্ছে না, অল্প করে 1 মুঠো ভাত খেয়েছে। জ্বর এসেছে, যেমন গলাটাও ব্যথা আর গলাটাও ফুলে রয়েছে ওর। তো যাই হোক, এখন আমি যাচ্ছি কন্ট্রোল তুলতে রেশনে। বলেছিলাম না তোমাদের, এবার কন্ট্রোল তোলা হয়নি এবার। তো রেশনে চলে যাচ্ছি রেডি সেডি হয়ে, তো কন্ট্রোলের কার্ড ফাট নিয়ে। তো চলো যাওয়া যাক। এই বাবা, চান করে নিবি কিন্তু, অল্প করে চান করবি, ঠিক আছে? রেখে দে, পাশের ভাগ দিয়ে টোটো আসতে দেখি, লাগা তো। এই 10 টাকাটা ভান্ডার খাইবো, যা। চলো যা যাক। তো রেশনে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের রেশন।
রেশন পেশন তুলে পুরো কমপ্লিট করে নিয়েছি। ওখান থেকে রেশনটা তুললাম, তুলে আবার একটুখানি বাজার করলাম, আলু ফালুগুলো নিলাম, নিয়ে এখন যাচ্ছি বাড়িতে। বন্ধুরা, রেশনের চালটা আমাদের খাওয়া হয় না, কেননা আমার ছেলে মেয়ে একদম খেতে চায় না, যার জন্য রেশনের চালটা বিক্রি করে দিয়ে সবজি বাজার আলু ফালুগুলো ছিল না বাড়িতে, এইগুলো নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে অনেকটা কাজ বাজগুলো পড়ে আছে, যেমন ঘর মোছা, বাসন মাজা, তারপরে অনেক অনেক কাজ আছে, জামা কাপড় কাচা ধোয়াগুলো আছে। আমার মেয়ে আবার তার মধ্যে করে বসে কিনা তা জানি না। আমি বাড়িতে না থাকলে আমার মেয়ে কাজ করে নেয়, যে মা বাড়ি আসার আগে কাজটা করে নেব। তো বন্ধুরা, যেটা ভেবেছিলাম সেটাই করেছে, জানো তো। তো আমি বাড়িতে এসে জাস্ট একটু স্নানটা করে নিলাম, হয়ে গেছে। আমি বাড়িতে এসে দেখি আমার মেয়ে সর্ব কাজটা করে রেখে দিয়েছে। তো দেখো, এখন পুজো দিচ্ছে, ও স্নান ফান করে নিয়ে এখন পুজো দিতে লেগেছে। আর আমার অর্পণের তো জ্বর, এখন একটু জ্বর কমেছে, সকালবেলা ওষুধটা খাইয়ে গেছিলাম। আমি গিয়েছিলাম মাত্র 1 ঘন্টা নাগাদ মতন, এমনই গিয়েছিলাম। রাস্তাঘাটের ব্যাপার তো, গাড়ি টোটো পাবো, তারপরে তো বাড়িতে আসবো। যাই হোক, আর আমার মেয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে, তোমরা একটুখানি দেখতে থাকো। ওর এত পরিমাণে ভুলো মন, কি করব বলো তো, প্রচুর পরিমাণে ভুলে যায় ও। আর এর গায়ে একটুখানি হাত দিয়ে দেখলাম গায়ে জ্বর আছে কিনা, তো না, দেখলাম এখন গাটা ঠান্ডা আছে। আর টিভি দেখছে সারাদিন, এই নিং 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 দেখতেই থাকে। আর আমার মেয়ে দেখো ঠাকুরকে পুজো দিচ্ছে, ধূপ টুপগুলো জ্বালিয়ে ফালিয়ে নিচ্ছে আর কি। আর ওনার ঠাকুরের মানে যেটা মেন জিনিস, ঠাকুরকে প্রসাদ দেয়নি, জানো তো। তার আগে উলুধ্বনি টনি দিয়ে একদম পুরো কমপ্লিট করে নিলাম। আমিও ফলো করিনি জিনিসটা। তারপর দেখি বাটার দিকেও মানে প্রণাম করতে গেছে, গিয়ে দেখে যে প্রসাদটা দেয়নি। তো আবারও দেখতে পরে পুনরায় দিয়ে দিচ্ছে, দিয়ে এই জায়গাটা আমার একটু হাসি হয়ে গেছিলো। প্রতিটা দিনই প্রায় এরকম করে, আগে উলুধ্বনি টনি দিয়ে তারপরে প্রসাদ দেয়, জানো তো। তো বন্ধুরা, আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না। আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসছি নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।